বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো মিঠুন চক্রবর্তীর সিনেমা। ছবিটার নাম হচ্ছে অঙ্গারা, যেটা 1992 সালে রিলিজ হয়েছিল এবং ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন অনিল গাঙ্গুলি এই ছবিটার পরিচালনা করেছিলেন। ছবিটার মেন লিড চরিত্রে আমরা মিঠুন চক্রবর্তী, তারপর কমল সাদান, রামি রেড্ডি, সিমরন সহ আরও অনেককে দেখতে পেয়েছিলাম। তো এই ছবিটা কেমন ছিল সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর ছবি মানে সেই ছবিতে ভরপুর অ্যাকশন থাকবে এবং একটু অন্যরকম ড্যান্স সেই ছবিতেও রয়েছিল। এবং এই ছবিতে মিঠুন চক্রবর্তী যে ধরনের ক্যারেক্টার প্লে করে সেখান থেকে পুরোপুরি এই ছবিতে একটু অন্যরকম ক্যারেক্টার প্লে করে। এখানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারের নাম হচ্ছে সাগর। তো মিঠুন চক্রবর্তীর সাগর সে ক্যারেক্টারটা, তার মা এবং তার বোন রয়েছে এবং তার মা এবং বোনকে নিয়ে সে একটা পরিবারে থাকে এবং তার পেশা হচ্ছে চুরি করা। এবং সে সেরকমই একটা বড় কিছু মানুষের বাড়িতে চুরি করতে যায় এবং তারপর হঠাৎ সেই যে যাদের বাড়িতে বিশাল বড় বাড়িতে চুরি করতে তাদের কিছু মানুষজন হোন্ডা বলে একজন গুন্ডার কাছে যায় এবং তারপর তার কাছে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে। এবং সেই সময় মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা একজনের সাথে মিলিত হয় এবং তাকে বিভিন্ন কাজ সম্পর্কে বোঝায় এবং সে তাকে মিঠুন চক্রবর্তীর বাবার সম্পর্কে খোঁজ দেয়। এবং পরবর্তী সময়ে মিঠুন চক্রবর্তীর বাবা সম্পর্কে তাকে খোঁজ দিলে এবং কিভাবে মিঠুন চক্রবর্তীর একটা পরিবারটা কিভাবে একটা ভিলেনদের আখড়ায় পরিণত, মানে ভিলেনদের যে মেন যে জায়গা সেখানে কিভাবে পুরো পর্যবস্ত হয়ে পড়ে এবং মিঠুন চক্রবর্তী নিজেকে এবং তার পরিবারকে কিভাবে বাঁচায় সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। দেখুন, সিনেমাটার মধ্যে যদি প্রথমে গানের কথায় আসি, দেখুন গানটার মিউজিক করেছেন হচ্ছে দিলীপ সেন। তো এখানে দুটো গান আমার স্পেশালি খুবই ভালো লাগে, বাকি প্রত্যেকটা গানই ভালো, তবে আমার দুটো গান খুবই ভালো লাগে। যেটা হচ্ছে মোহাম্মদ আইজের গলায় ধীরে ধীরে বল না খোল না, আরেকটা রয়েছে যেটা উদিত নারায়ণ গিয়েছে, যেটা ওই গানটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো ওই গানটাও খুবই ভালো। তো ওভারঅল গানগুলো কিন্তু খুব ভালো। বাকি ছবিতে মিঠুন চক্রবর্তী ছবি মানে সেখানে ভরপুর অ্যাকশন থাকবে। এই ছবিতেও প্রচুর পরিমাণে অ্যাকশন রয়েছে, বেশ ডায়লগ রয়েছে। মিঠুন চক্রবর্তীর চুরির সিনগুলো দেখতে হেভি লাগে। তো ওভারঅল এই ছবিতে বাকি যদি আমরা বলি যে নায়িকাটা রয়েছে, নায়িকাটার নাম নতুন বললাম তো কমল সাদান। তো তার সাথে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স কিন্তু বেশ ভালো। সেই জায়গাগুলো মিঠুন চক্রবর্তীর সাথে তার অভিনয় দেখতে ভালো লাগে। এবং পাশাপাশি রামি রেড্ডি এখানে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে। তো রামি রেড্ডির কাজ কিন্তু বেশ ভালো। এবং সত্যি কথা বলতে এই সিনেমাটা অ্যাকশন রয়েছে অনেক সিনই, তবে অ্যাকশনগুলো এখন যদি এই মুহূর্তে আপনি তুলনামূলকভাবে দেখেন কিছু দিনে আমরা হয়তো হাসি পাবে, বাট এটুকু বলতে পারি যে অ্যাকশন সিনগুলো কিন্তু বেশ ভালোভাবে কোরিওগ্রাফ করা ছিল। গানগুলো মোটামুটি ভালো ছিল, ছবিটা বেশ ইন্টারেস্টিং। এখনকার দিনের হলেও আপনি মিঠুন চক্রবর্তীর ছবিগুলো অবশ্যই দেখতে পারেন, ভালো লাগবে। এবং ছবিটার মধ্যে ভরপুর অ্যাকশন রয়েছে, কমেডি রয়েছে, ইমোশনাল কিছু দৃশ্য রয়েছে এবং সব রয়েছে ছবির মধ্যে। একটা কমার্শিয়াল ছবির মধ্যে যা যা এলিমেন্ট থাকা দরকার এই ছবির মধ্যে অবশ্যই রয়েছে। যদি না দেখে থাকেন ছবিটা অবশ্যই দেখতে পারেন। আর যদি ছবিটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।